আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি, মানে আমাদের লাভা ও লোলেগাঁওয়ের। তো পরদিন আমরা চলে এসেছিলাম লাভা মনেস্ট্রিতে বা কাগ্গু থাম্পা সলিংয়ে। তো এখানের দারুণ সুন্দর ভিউ আসছিল পাহাড়ের। তো এখানে আমরা কিছুটা ঘুরে নিলাম। আর এখানে সমস্ত স্যার ম্যাম এবং স্টুডেন্টরা সবাই ছিল, সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল। আর সন্ধ্যার দিকটা অত্যন্ত সুন্দর লাগছিল, মানে সূর্য অস্ত্র যাবে যাবে ভাব, তখনটা খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে মনেস্ট্রি, খুব সুন্দর লাগছিল, বুদ্ধদের একটা মন্দির। তো ভিতরে আমাদের যাওয়া হয়নি, কিছু কিছু স্টুডেন্ট এবং টিচাররা গেছিল, বাট আমি যাইনি। এখানে কিছু ফটোশুট করে নিলাম, তারপর আমরা চলে গেছিলাম হোটেলে। আর হোটেলে গিয়ে খুব মস্তি করছিলাম, একদম ফুল এনজয় করছিলাম। সবাই এখানে নাচানাচি করছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। সত্যি স্টুডেন্ট লাইফে তুমি যতটাই এনজয় করবে বন্ধুদের সঙ্গে, সেগুলো না কোনোদিনই ভোলা যায় না। এরপর তুমি যতই এনজয় করো না কেন, কিন্তু এই বন্ধুদের সঙ্গে কাটানো দিনগুলো না কখনো আর ফিরে আসবে না। সত্যি খুব ভালো একটি সময়। তোমরা যারা যারা আমাদের মতো স্টুডেন্ট লাইফ কাটাচ্ছ, তারা এই সময়টাকে ভালো করে মজা করে নাও, কারণ এরপরে আর কোনোদিনই এইরকম দিনগুলো ফিরে পাবে না। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, জ্ঞান নয় আসলে, এটা সত্যি বাস্তব ঘটনা। তো হচ্ছে পিছনে সবাই নাচানাচি করছিল ওরা, আর আমার পাশেই বন্ধুটা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল। ওকে আমি বলছিলাম তুইও ড্যান্স কর। তো ওরা খুব মজা করছিল। আর ওই পাশে একটা আমার বন্ধু আছে, তো ও চুপ করে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল আর দেখছিল। আর তিনজন ড্যান্স করছিল, আর আমি এই পাশ থেকে হাসছিলাম যে তোরা একটু ভদ্রভাবে ড্যান্স কর, আমি ভিডিও বানাচ্ছি। তারপর ড্যান্স করে হোটেলের বাইরে চলে গিয়ে দেখি কতগুলো কুকুর রয়েছে। আর কুকুরগুলো না, এখানকার কুকুরগুলো না একটু ছোট বড় না, আর আমাদের এখানকার কুকুরগুলো না অনেকটাই বড় হয়। আর এখানকার কুকুরের পালকগুলো একটু মোটা হয়, চামড়াটা মোটা হয়। তো হয়তো এখানে প্রচন্ড শীতের কারণে এদের চামড়াটা মোটা হয়। আর খুব কিউট লাগছিল কুকুরগুলোর। খাওয়ার জন্য আমাদের কাছে আসছিল, আমরা হাত দিচ্ছিলাম, আর খাওয়ার জন্য আমাদের হাতের উপরে চলে আসছিল। তো নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কত সুন্দর লাগছে ছাদের উপর থেকে। তো ভিউটা অনেক সুন্দর লাগছে। সত্যি প্রকৃতির এক অন্যতম সুন্দর হচ্ছে পাহাড়। কিন্তু এখানে প্রচন্ড ঠান্ডা ছিল, মানে আমি 2 দিন সোয়েটার পরেও থাকতে পারছিলাম না। তারপর আমরা ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়লাম এক্সকারশনের জন্য। আমাদের স্যার ম্যাম এবং সমস্ত স্টুডেন্টরাও রয়েছে। তারপর এখানে কম্পাস, ক্লাইনোমিটার সবকিছু সেট আপ করা হচ্ছিল। আর ম্যাম প্রচন্ড রেগে যাচ্ছিল, কারণ এখানে ম্যামের কোনো হেল্প নেওয়া যাবে না আমাদের। যেখানে যেমন সেখানে তেমন করতে হবে। আমি দেখতে বলেছি, এখানে রাখলে পড়ে যেতে পারি। এটা কিছু দে, কিছু তো জোগাড় করে। এই জোগাড় আমি করবো, কিছু একটা মার্কিং করতে হবে। চক কেন ইটের তো এখানে কাজটা সম্পূর্ণ করে আমরা চলে গেছিলাম হোটেলে। আর এখানে ব্লগটা স্টপ করে দিচ্ছি। পরদিন যেখানে ঘুরবো অবশ্যই শর্ট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই। রূপের কোলাহল দেখে কথার দল, সুর সঙ্গীত ধরে সুবহান। রোদ ছায়া পাহাড়ে সৃজনের গভীরে, মালিক চেনার আছে সব উপায়।